এখন আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব ফ্রোবেনিয়াস মেথডে। তো এটা সলিউশন করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো আমরা প্রথমে লিখে নিই। আমাদের স্টেপ 1 হবে ইকুয়েশন অ্যাজিউম করে নাও। আমাদের দ্বিতীয় কাজ হবে যে ইকুয়েশনটা আমরা অ্যাজিউম করে নেব সেই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব, কারণ হলো আমাদের সেকেন্ড অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে যাচ্ছি। 3 নম্বর স্টেপে আমাদের কাজ হলো আমরা যে y1 এবং y2 এর মান পাবো সেটি ইকুয়েশনে বসানো। আমাদের কোশ্চেনে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, আমাদের 4 নম্বর স্টেপ হলো এই যে আমরা y1 এবং y2 পাবো, এই মানগুলো x এর কোএফিসিয়েন্ট আকারে থাকবে। তো আমাদের x এর সর্বনিম্ন বা লোয়েস্ট কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল টু 0 ধরতে হবে। সেখান থেকে আমরা m এর দুটো মান পাবো। দুটো মান পাওয়ার কারণ হলো আমাদের এটা সেকেন্ড অর্ডারের একটা ইকুয়েশন। এরপর আমাদের কাজ হবে আমরা a1 a2 a3 যে মানগুলো পাবো সেই সবগুলো মানকে a0 এর টার্মে লিখবো। আমাদের পরবর্তী কাজ হবে আমরা একটা ইকুয়েশন অ্যাজিউম করে নেব। আচ্ছা, আমাদের পরবর্তী কাজ হলো ইকুয়েশন লিখে ফেলা y1 ইজ ইকুয়াল টু y এমন, অর্থাৎ m এর যে দুটো মান পাবো সেখান থেকে প্রথম মানটা আমরা ইউজ করবো এবং এটা টার্ম হবে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস বাকি যে টার্মগুলো থাকে। ওকে, তো এখানে আমাদের a0 এর মান তো আমরা পাবোই এবং a1 a2 a3 এই মানগুলোকে a0 এর টার্মে আমরা লিখবো। ওকে, এবং আমাদের কমপ্লিট সলিউশনটা হবে y ইকুয়াল টু y1 প্লাস y2। আচ্ছা, এটা কিন্তু একবার ডিফারেন্সিয়েশন না, দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় এই টার্মগুলো। তো এই স্টেপগুলো ফলো করলে আমরা সহজেই আমাদের যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকবে সেটাকে আমরা সলভ করতে পারবো। তো আমরা একটা উদাহরণ দেখবো এখন। আমাদের পরবর্তী কাজ হলো ইকুয়েশন লিখে ফেলা y1 ইজ ইকুয়াল টু y এমন, অর্থাৎ m এর যে দুটো মান পাবো সেখান থেকে প্রথম মানটা আমরা ইউজ করবো এবং এটা টার্ম হবে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস বাকি যে টার্মগুলো থাকে। ওকে, তো এখানে আমাদের a0 এর মান তো আমরা পাবোই এবং a1 a2 a3 এই মানগুলোকে a0 এর টার্মে আমরা লিখবো। ওকে, এবং আমাদের কমপ্লিট সলিউশনটা হবে y ইকুয়াল টু y1 প্লাস। প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে ফেলি, গিভেন দ্যাট যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে।
since x is equal to 0 is a regular singular point we assume the solution in term of y is equal to k is equal to 0 to infinity a k x to the power m plus k। আচ্ছা, এবার আমরা এটাকে সিরিজ হিসেবে লিখে ফেলবো কে এর মানগুলো ইনপুট দিয়ে। প্রথমত আমাদের এই টার্মটা মনে রাখতে হবে, এটা একটা সলিউশন, এই টার্মটা মনে রাখতে হবে। এরপর সিম্পলি আমরা কে এর মানগুলো বসাতে থাকবো, এখানে এ কে, এখানে কে এর মান, এবং x টু দি পাওয়ার m প্লাস কে, এখানে কে এর মানটা বসাতে থাকবো। এখান থেকে যদি আমরা x টু দি পাওয়ার m কে কমন নেই তাহলে দেখা যাবে a নট প্লাস a1 x প্লাস a2 x স্কয়ার প্লাস ডট 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 2 নম্বর ইকুয়েশন। এবং আমরা সর্বশেষে এই টার্মটা কিন্তু দেখতে পাবো আবার সলিউশন। আমরা এবার এই y কে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো। এটাকে ডিফারেন্সিয়েশন করলেও হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ হবে, বোঝানো সহজ হবে, এবং এটার পরে আমরা মান বসা লিখে যাব। -1 ওকে। এবং আমরা মান যদি বসিয়ে দিই তাহলে দেখা যাবে a নট m x টু দি পাওয়ার m মাইনাস 1, কারণ কে এর মানটা শূন্য বসালে এটা আসে, প্লাস কে এর মানটা যখন 1 বসাবো এই টার্মটা আসবে, কে এর মানটা যখন 2 বসাবো প্লাস 1 প্লাস 3 নম্বর ইকুয়েশনটাকে লিখে ফেলবো। ওকে, আমরা y কে ডিফারেন্সিয়েশন করলাম একবার, সেখানে তারপরে পরবর্তীতে আমরা কে এর মানটা বসাচ্ছি এই ইকুয়েশনে, এবং এটা পেলাম কে এর মানটা যদি 0 হয় তাহলে কে 0, m থাকে শুধু m, এবং x টু দি পাওয়ার m মাইনাস 1, কারণ কে 0। যদি কে এর মানটা 1 হয় তাহলে m প্লাস 1 x টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস 1 কাটা গিয়ে m থাকে। একইভাবে a2 এর মানটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, আমরা y কে দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো এবং সিরিজ হিসেবে আমরা কে এর মানগুলো বসিয়ে যাব। তো কে এর মান 0 হলে a0 m ইন্টু m মাইনাস 1 x টু দি পাওয়ার m মাইনাস 2 প্লাস a1 m প্লাস 1 ইন্টু m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস a2 m প্লাস 2 m প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার m প্লাস, এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন। তো এখন আমাদের কাজ হবে, আমরা যে ইকুয়েশনগুলো পেলাম y ড্যাশ এবং y ডাবল ড্যাশ, এই মানগুলো আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো, আমাদের প্রদত্ত ইকুয়েশন যেটা আমাদের কোশ্চেন দেওয়া থাকবে। y ড্যাশ দিয়ে প্রকাশ করেছি, y ডাবল ড্যাশ। আচ্ছা, ইকুয়েশন 1 এ যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা মান পাবো এবং পরবর্তী মানটা জিরো। দেন আমাদের কাজ হবে x কে আমরা এই x এর সাথে x এর যেহেতু গুণ আছে ভিত্তি, তাহলে আমাদের পাওয়ার যোগ হবে, এই 1 এর সাথে যদি -2 যোগ হয় তাহলে -1 থাকবে।
যেগুলো জিরো আমরা লিখে ফেললাম। আমাদের পরবর্তী কাজ হবে কে এর মানটা আমরা বসাই দেবো, এই সমীকরণে বসাবো, এই সমীকরণে কে এর মান বসাবো এবং এটাতেও কে এর মানটা বসাতে থাকবো। তাহলে 3 a0 কে এর মান 0 হলে ইন্টু m minus 1 x to the power m minus 1 plus a1 m plus 1 into m x to the power m plus a2 m plus 2 m plus 1 x power m plus 1 plus 2 এই টার্মটা কে এর মানটা বসিয়ে দেব। কে এর মান 0 হলে এটা আসবে, কে এর মান 1 হলে এই টার্মটা আমরা লিখবো এখন। কে এর মান 0 হলে a0 x to the power m plus a1 x to the power m plus 1 plus a2 x power m plus 2 is equal to 0। আচ্ছা, এবার আমাদের কাজ হবে আমরা x এর যে লোয়েস্ট ডিগ্রিটা থাকবে সেটার কোএফিসিয়েন্ট নেব এবং ইকুয়াল টু 0 করব। ওকে, তো আমাদের x এর লোয়েস্ট পাওয়ারটা হলো m - 1, তো আমরা একসাথে নিয়ে নিলাম, এটা ব্র্যাকেটে দেখলাম, তো আমরা এটা না লিখলেও পারি। লোয়েস্ট পাওয়ারটা হবে m - 1, তো x টু দি পাওয়ার m - 1, তো এটা ইকুয়াল টু এর কোএফিসিয়েন্ট সমান হবে 0। তাহলে আমরা পাবো 3a0 m m - 1। এখানে দেখা যাচ্ছে যে m - 1 x টু দি পাওয়ার m - 1 এটার সহগ আছে হলো এটা 3 ইন্টু a0 m ইন্টু m - 1, এটা নিলাম এবং পরবর্তীতে আছে এটা প্লাস 2 ইন্টু a0 m। তো আর x পাওয়ার m - 1 এর আর কোনো কোএফিসিয়েন্ট নাই এখানে, তো এটা সমান 0 লিখবো আমরা। যদি আমরা a0 কে কমন নেই তাহলে 3m স্কয়ার minus 3m plus 2m equal to 0। এখানে কিন্তু আমাদের a0 এর মানটা 0 হওয়া পসিবল না, সম্ভব না, কিন্তু তাহলে আমাদের m এর মানটা এই টার্মটা 0 হতে পারে। তাহলে আমরা m এর দুটো মান পাই, m সমান 0, 1/3। তাহলে আমরা এই m এর মান দিয়ে আমাদের পরবর্তী কাজটা করব। আচ্ছা, তো আমরা x এর পাওয়ার m - 1 নিয়েছি, এবার x এর পাওয়ার m নেব এবং পরবর্তীতে x এর পাওয়ার m + 1 নেব। হ্যাঁ, taking coefficient of x to the power m is equal to 0। তাহলে আমরা পাবো 3a1 m plus 1 into m plus 2a m plus 1 plus a0 সমান 0। তো আমরা এবার x টু দি পাওয়ার m কে নিয়েছি। x টু দি পাওয়ার যদি m নেই তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এই ইকুয়েশন থেকে x টু দি পাওয়ার m এখানে আছে, তাহলে তার সহগ হলো a1 ইন্টু m প্লাস 1 ইন্টু m, সেটা আমাদের নেওয়া হলো। এবং দ্বিতীয় টার্ম এখানে x টু দি পাওয়ার m a1 ইন্টু m প্লাস 1 a1 m প্লাস 1, এটা সাথে 2 গুণ আছে, তো এখানে 2 a1 হবে। আর পরবর্তীতে আছে আমাদের এটা a0। তাহলে এই তিনটা টার্ম আমরা নিয়ে আমাদের হয়ে গেল।
এবার আমাদের টার্গেট হলো a1 এর মানটা বের করা। তাহলে a1 সমান হবে মাইনাস a0 10 প্লাস 1। এবার আমরা x প্লাস m এর কোএফিসিয়েন্টের মানটা 0 ধরবো। তাহলে আমরা পাবো 3a2 m প্লাস 1 m প্লাস 2 প্লাস 2a2 m প্লাস 2 প্লাস a1 সমান 0। a2 কমন নেওয়া হলে 3m প্লাস 1 m প্লাস 2 প্লাস 2m প্লাস 2 মাইনাস a1। a2 এর মানটা পাবো মাইনাস a1 ডিভাইডেড বাই m প্লাস 2 m প্লাস 5 গুণ করে দিলাম একসাথে। a1 এর মান কিন্তু আমরা আগেও পেয়েছি, a1 সমান এটা। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, কারণ হলো আমরা সব a0 এর টার্মে রাখতে চাই। ঠিক আছে, তো আমাদের কাজ হলো এই যে a2 এর মান a1 এর সাপেক্ষে পেলাম, তো আমাদের সব টার্ম পেতে হবে a0 এর টার্মে আমরা a1 a2 কে বসাবো। তাহলে a1 এর মানটা যেহেতু a0 এর টার্মে আছে, a1 এর মানটা বসিয়ে দেবো এখানে। তো a1 এর মানটা এখানে বসালে পাই a0 m প্লাস 2 3m প্লাস 5 ইন্টু m প্লাস 1 3m প্লাস 2। আচ্ছা, তাহলে আমাদের a0 a1 a2 এই টার্মগুলো পাওয়া হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা m এর যে মানটা পেলাম, m এর মানটা এখানে বসাতে থাকবো। m এর মানটা যখন 0 হবে তখন a1 হবে a0 বাই মাইনাস 2 মাইনাস a0 বাই 2 a2 a0 বাই 10 ইন্টু 2 a0 বাই 20। তাহলে আমরা y1 এর মানটা কিন্তু লিখে ফেলতে পারি। y1 সমান হবে y m ইজ ইকুয়াল টু 0 যখন ছিল তখন y1 টা হবে। তাহলে a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস a0 a1 এর মানটা পেয়েছি মাইনাস a0 বাই 2। তাহলে সরাসরি মাইনাস লিখে দিই a0 বাই 2 প্লাস a2 এর মানটা পেয়েছি a0 বাই 20 x স্কয়ার প্লাস এই মানটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের y1 হয়ে গেল। এবার আমরা m এর মানটা বসিয়ে, m এর মান যে 1/3 ছিল সেটা বসিয়ে আমরা y2 এর মানটা বের করব। এখন আমাদের এই টার্মটা বসিয়ে y1 y2 y3 এর মানটা বের করতে হবে। তো সেটা আমরা এখানেই করতে পারি। a2 এর ক্যালকুলেশন করলে আসবে a0 বাই 56। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি a1 এর মান মাইনাস 3a0 বাই 16 প্লাস a0 x স্কয়ার বাই 56 প্লাস এটা ডট যাচ্ছে। তাহলে আমরা a0 কে কমন নিতে পারি 1 মাইনাস 3 বাই 16 x প্লাস মাইনাস প্লাস মাইনাস যদি কমন নেওয়া হয় a0 কমন নিলে 1 মাইনাস এর সাথে x আছে x by 2 প্লাস x স্কয়ার বাই 20 মাইনাস। ওকে, তাহলে আমরা y1 এবং y2 পেয়ে গেলাম। এবার আমাদের কমপ্লিট সলিউশনটা হবে y equal to y1 plus y2।
তার সাথে C1 এবং C2 গুণ হবে কনস্ট্যান্ট হিসেবে। তো এটাই হবে আমাদের সলিউশন ফ্রেবিনিয়াস মেথডে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা আমরা পাবো।